বনমালী বাবুর কালো রক্ত। কবি শ্যামলকান্তি দাস। ব্যাংকের মধ্যে ঢুকেই আমি প্রথমে অদৃষ্টকে পরিহাস করলাম, অর্থাৎ বিকট একটা হাসি দিলাম। বেলা 2টোর সময় খোপে খোপে ছড়িয়ে আছে কয়েকটা মশা আর পিঁপড়ে। তাদের ধাক্কা মেরে সরিয়ে দিলাম এক কোণে। তারপর চকিতে গর্জে উঠল আমার পাইপ গান, গরুম গরুম। চোখের নিমেষে নির্বাপিত হয়ে গেল লক্ষ্মী হলধর তলাপাত্রের জীবন দ্বীপ। ম্যানেজার শর্মার কপালে অক্ষয় তিলক, আঙুলে চুনি আর গোমেদ, কোমরে অনন্তমূল আর শ্বেত বেড়েলা। তবু তিনি ভয়ে কাঁপতে কাঁপতে টেলিফোনের দিকে হাত বাড়িয়েছিলেন। আমি তার থোপনায় কষে একটা ঝাপ্পড় মারলাম। মুহূর্তেই ঝনঝন ঝনঝন, দুদ্দার দুদ্দার, সত্যের জয় আঁকা কাঁড়ি কাঁড়ি দুর্নিবার অপরাজে ও টাকা ছড়িয়ে পড়ল আমার চোখের সামনে। আমার চারপাশে যেন ভয়ঙ্কর টাকার ঝড় বয়ে গেল। ব্যাংক ডাকাত হলেও আমি আসলে একটা দিন দুঃখী মানুষ। 2732 টাকায় হেসে খেলে আমার মাস চলে যায়। আমি এই টাকার গগনচুম্বী অট্টালিকা নিয়ে কি করব? তাছাড়া মিস্টার গোয়েন্দা, তাছাড়া মিস্টার পুলিশ, এরা তো আমার বড় মামা নয় যে আমাকে ছেড়ে দেবে। অঢেল অজস্র টাকার ভেতর থেকে আমি শুধু বনমালী বাবুর একতাল কালো রক্ত নিয়ে জনবহুল রাস্তায় নেমে এলাম। দৌড়তে দৌড়তে দেখি রাস্তার প্যাঁচ আর শেষ হয় না। গ্যারাজ ঝাঁপিয়ে পড়ছে আমার উপর, সিনেমা হল ঝাঁপিয়ে পড়ছে, ট্রাম গুপটি ঝাঁপিয়ে পড়ছে, রকের উন্মত্ত দাদা ভাইরা ঝাঁপিয়ে পড়ছে। এমনকি দুধের বাচ্চাকে পোলিও খাওয়াতে এনেছে যে মা, সেও ছেড়ে কথা বলছে না আমাকে। আমার পেছনে উত্তাল জনরোষ, সামনে গণপিটুনির বর্ণাঢ্য মহড়া। জানি এবার আমি তাল গোল পাকিয়ে যাব। আমার শরীর থেকে একটি একটি করে উপড়ে নেওয়া হবে সব কটি পাপের চারা। তবু আমি যে কোটি কোটি টাকার মহাসমুদ্র থেকে বনমালী বাবুর কালো রক্তটুকু ছেঁকে নিতে পেরেছি, এ কি কম গৌরবের কথা?